আসসালামু আলাইকুম। আমাদের আজকে থেকে শুরু হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং কি কি থেকে শুরু করতে হবে, ভিডিও এডিটিং কি মাধ্যমে করব, A to Z দেখানো হবে। আজকে এবং আগামী কালকে অথবা তার পরের দিন একটা ক্লাস হবে ভিডিও এডিটিং এর উপর। ওকে, আগামী কালকে তাহলে ক্লাস হবে ভিডিও এডিটিং পার্ট 2। ওকে, তাহলে সফটওয়্যারটা কালকে করবেন। আজকে শুধুমাত্র দেখা দিচ্ছি সামান্য একটা কিছু বিষয়, সেটা হচ্ছে সফটওয়্যার রিলেটেড। আমরা অনেকগুলো সফটওয়্যারের মাধ্যমে ভিডিও এডিটিং করতে পারি, তবে বর্তমানে সহজ এবং খুব সাবল সেটা হচ্ছে ফিল্মোরা। তো ফিল্মোরা কিভাবে করব ভিডিও এডিটিং সেটা বিষয়ে বলবো। তার আগে আমরা ফিল্মোরার ভিতরে চলে যাচ্ছি। যাদের সফটওয়্যার নেই যাওয়ার সময় নিয়ে যাবেন, এখান থেকে হেল্প হবে। একটা ভিডিও লিংক দেওয়া হবে এবং সফটওয়্যার লিংক দেওয়া হবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। তারপরে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাদের সাপোর্ট টিম মেম্বার আছে, এসে দেখতে হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো কিছুক্ষণের মধ্যে আমাদের অর্থাৎ যেখানে আগে ক্লাসরুম ছিল নিশ্চিতভাবে একদম, ওখানে কম্পিউটার বসানো হচ্ছে। যারা প্র্যাকটিস করার জন্য আসার কথা, যে ভাই প্র্যাকটিস করার জন্য আসতে পারেন, আসবেন, ওখানে এসে প্র্যাকটিস করতে পারবেন। ওখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আমরা যাচ্ছি মূলত কোনো একটা সফটওয়্যারের ভিতরে, সেটা হচ্ছে ফিল্মোরা। নিচের দিক থেকে লক্ষ্য করুন, এই যে আমার একটা ফিল্মোরা সফটওয়্যার এখানে পিন করা রয়েছে। আমি এখানে যখনই ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু সময় নিয়ে মধ্যে সফটওয়্যারগুলো আসবে। আসার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যাদের 4GB র্যাম আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, কিন্তু মাঝে মাঝে ঘুম আসবে, মানে আপনার ল্যাপটপ কম্পিউটার ঘুমাই যাবে। এই জন্য খুব সাবধান। মিনিমাম 8GB র্যাম করবেন, অথবা একটা SSD কার্ড লাগাবেন। বুঝতে পারতেছি? শর্ত, রিকোয়ারমেন্ট 8GB র্যাম অথবা SSD কার্ড লাগানো থাকতে হবে। তা না হলে কিন্তু এই লিঙ্কগুলো কাজ করবে না ভালো করে, স্লো হয়ে যাবে একদম। এক, দুই নম্বর হচ্ছে আমরা যে এখানে আসলাম, এই যে আমি ক্লিক করলাম, আমি এখানে ফিল্মোরাতে ক্লিক করলাম, ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস দেখা যাচ্ছে। সকলে ইন্টারফেসটা দেখবেন, বাট এই ইন্টারফেসের মধ্যে এইগুলো না দেখবেন আপনারা, এগুলো দেখতে পারবেন, কারণ আপনারা নতুন করবেন যেহেতু, এটা থাকবেন আপনারা। ওকে, তা আমরা এখানে আসার পরে আমরা এতটুকুই থাকি। এরপরে আমরা যাই একটা কাজে। সেই কাজটি হচ্ছে আমরা যে ভিডিও এডিটিং এ আসতেছি, মূলত ভিডিও এডিটিং করতে গেলে কি কি লাগবে এবং কেন মূলত ভিডিও এডিটিং শিখতে হবে সেই বিষয়টা জানি। দেখুন, ভিডিও এডিটিং করতে সর্বপ্রথম যেটা বিষয় লাগে সেটা হচ্ছে কোন একটা কন্টেন্ট। কি লাগে? এখন কন্টেন্ট কি এটা বোঝাতে হবে? কন্টেন্ট হচ্ছে আপনার মনের ভিতরে যে কথাগুলো রয়েছে সেই কথাগুলো হলেই হচ্ছে। ভাই আমি বাড়ি যাইতে চাই, কেমনে বাড়ি যাবেন? হেঁটে হেঁটে, ওইটাই ভিডিও, ওইটাই একটা কন্টেন্ট। বুঝতে পারতেছি? ভাই আপনি ক্লাস নিচ্ছেন, এই যে আমি ক্লাস নিচ্ছি, আপনি ফোন দিয়ে ভিডিও করতেছেন, ওইটাও একটা কন্টেন্ট। আপনি গল্প করতেছেন, ওইটাও একটা কন্টেন্ট। ওই গল্পটাই কন্টেন্ট, অথবা এটাকে আরেকটা ভাষায় বলা হয় আর্টিকেল। কি বলা হয়? আর যদি আপনি বাংলা বলেন তাহলে গল্প। ক্লিয়ার? এরপরে লাগবে ইমেজ। কি লাগবে? ইমেজ কি? পিকচার, ছবি, ফটো, যাই বলেন না কেন, কোনো কিছু একটা হলেই ওটা ইমেজ। অর্থাৎ ভিডিও এডিটিং এর জন্য সেকেন্ড কম্পোনেন্ট কি প্রয়োজন? তৃতীয় বিষয়, আমাদের কোনো কিছু একটা ভিডিও প্রয়োজন, শর্ট ভিডিও। কি নাম সেটা? শর্ট ভিডিও বলতে কি, আপনি মনে করেন আপনার বাসার মধ্যে মুরুগ যুদ্ধ দেখছেন। মুরুগ যুদ্ধ খেলছেন? আচ্ছা, মুরুগ যুদ্ধ দুই বলে, একটা আছে বড় মুরুগ যুদ্ধ, আর একটা আছে আমরা খেলছি কিন্তু অনেকেরই আছে। এই যে মুরুগ যুদ্ধ ছোট ছোট ভিডিও করে না, শর্ট ভিডিও, ছোট ছোট ভিডিও। এরকম শর্ট ভিডিও 1 মিনিট 2 মিনিটের ভিডিও থাকলে হয়, যেমন 1 মিনিট 2 মিনিটের যদি কোনো ভিডিও থাকে সেটাও হবে। এরপরে কি লাগবে? আপনাকে অনেক কিছু অ্যানিমেশন লাগবে। এখন অ্যানিমেশন বিষয়টা কি? অ্যানিমেশন লাগবে, অথবা কিছু ডিজাইন লাগবে। বুঝতে পারতেছি? এই কয়েকটা কন্টেন্ট থাকলে আপনি মূলত একটা ভিডিও মেক করতে পারেন। এখন ভিডিও শর্ট হয়, ভিডিও লং হয়। ভিডিও ইউটিউবের জন্য হয়, ভিডিও আবার ফেসবুকের জন্য হয়, আবার ইনস্টাগ্রামের জন্য হয়। হয় কি না হয়? এখন ইউটিউবের ভিডিওটা কি এইরকম করে বেশি দেখেন নাকি এরকম বড় করে দেখেন? ইনস্টাগ্রামের ভিডিওটা কখনো এরকম বড় করে দেখছেন? তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেকটা ভিডিওর একটা মাস্ট বি একটা রেশিও আছে, সাইজ আছে, তাই তো? এটা কি জানি আমরা? ওই যে রেশিও কিংবা সাইজ, কোন সাইজের কি কোন সাইটের জন্য, সেটা জানার জন্য মূলত আপনাকে ফিল্মোরাতে আসতে হবে। ফিল্মোরাতে এসে দেখুন, ফিল্মোরা বলছে সিলেক্ট প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও। এখান থেকে ক্লিক করার পর দেখুন তারা আপনাকে বলছে কোন একটা সাইজ মেনশন করতেছে, দেখা যাচ্ছে? আপনাকে বলছে আপনি কোন সাইজের ভিডিও তৈরি করতে চাচ্ছেন। 16:9, 1:1, কি লেখা আছে? ইনস্টাগ্রাম। এরপর রয়েছে পোর্ট্রেট, এরপর স্ট্যান্ডার্ড, এরপর আছে সিনেমা। কি জানি আমরা? অর্থাৎ মুভিগুলো তৈরি করা হয় না? যদি আপনি মুভি রিলেটেড কোনো ভিডিও মেক করেন তাহলে আছে এইটা। যদি আপনি স্ট্যান্ডার্ড, যেটা যে কোনো সাইডে চলবে, সেটা আছে এইটা। আপনি যদি পোর্ট্রেট, লম্বা লম্বি, যেমন কি আমরা ইউটিউবের ভিডিও তৈরি করি না, ইউটিউবের ভিডিও, টিকটক ভিডিও তৈরি করি না, সেটার জন্য কি পোর্ট্রেট। যদি আমরা ইনস্টাগ্রামে যারা ভিডিও তৈরি করি, ইনস্টাগ্রাম ভিডিও এইটা।
এইগুলো ব্যতিরেকে যদি কোনো কারণে ভিডিও তৈরি করি তাহলে সেটা হচ্ছে 16:9। তবে পৃথিবীর বেশিরভাগ ভিডিও হচ্ছে 16:9। বুঝতে পারতেছি? এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এই রেশিওর উপর দেখুন, একটা আছে নিউ প্রজেক্ট আর একটা আছে ওপেন প্রজেক্ট। নিউ প্রজেক্ট কি এবং ওপেন প্রজেক্ট কি? যদি আপনি নতুন ভাবে কোনো ইমেজ, কোনো একটা অডিও, কোনো একটা ভিডিও দিয়ে কাজ করতেছেন তাহলে সেটা আপনার নিউ প্রজেক্ট। আর যদি আগের কোনো প্রজেক্ট করা আছে আপনি সেটা কাজ করতেছেন তাহলে ওপেন প্রজেক্ট। এখানে আমরা একটা স্কিপ করেছিলাম, সেটা হচ্ছে এটার সঙ্গে কিন্তু কিছু একটা অডিও লাগবে। এটা সবথেকে বড় বিষয়। অর্থাৎ আপনি একটা ভিডিও তৈরি করার আগে অডিও, সাউন্ড কিংবা মিউজিক লাগবে। বুঝতে পারতেছি? তো এটা মিলে মূলত একটা ভিডিও তৈরি হয়। আমরা এখানে আসতেছি, এখানে আসার পর নিউ প্রজেক্ট, যেহেতু আমার কোনো প্রজেক্ট তৈরি করা নাই এই জন্য আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। আর যদি ওপেন প্রজেক্টে ক্লিক করি তাহলে আমরা ওপেন প্রজেক্টে যেতে পারি। ক্লিয়ার? তো আমি ওপেন প্রজেক্টে ক্লিক করতেছি। ওপেন প্রজেক্টে ক্লিক করব আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য। ডেস্কটপে আসতেছি, ডেস্কটপে এসে সাপোজ আমি এখান থেকে কোনো কিছু একটা অন করে নিচ্ছি, আহাদ মডেল, এটাতে ক্লিক করে ওপেনে ক্লিক করতেছি। এই ভিডিওটা আজকে আসবে, এই ভিডিওটা আজকে আসবে। তো এই ভিডিওটা আমার আগে থেকে তৈরি করা আছে, আমি গতকালকে তৈরি করেছিলাম এই ভিডিওটা। তো এই ভিডিওটা আমরা সাপোজ তৈরি করে রাখছি। দেখুন, এই যে সরকারি কর্মকর্তা না, উনি কিন্তু পুলিশে জব করেন। মানে এই জন্য যেহেতু বলা যায় না পুলিশে জব করেন, আমাদের অনেকগুলো পুলিশ কর্মকর্তা আছে এখানে, কিন্তু প্রকাশ নেই। তো এইখান থেকে মূলত উনি কিভাবে কাজগুলো করেছেন এবং আমি এই ভিডিওটার মধ্যে কিছু অ্যাড করছি। এই যে দেখা যাচ্ছে যে কোনো তথ্যের জন্য দেখা যাচ্ছে, আমি উপর দিকে লক্ষ্য করি, আমি অন করে দিচ্ছি। অন করার পর দেখুন ওনার ওয়াইফও আছে কিন্তু সাপোর্ট এখন ফ্যামিলির অনেকেই ফ্যামিলি মেম্বার যারা আমাদের। আচ্ছা, এখান থেকে দেখুন যে উপর দিকে আউটসোর্সিং বিডিতে অনলাইনে অফলাইনে ভর্তি চলছে, তারপর যে কোনো তথ্যের জন্য এগুলো দেখা যাচ্ছে। এইগুলো হচ্ছে অ্যানিমেশন একটা প্রকার, অ্যানিমেশন কিংবা ডিজাইনের একটা প্রকার। বুঝা যাচ্ছে? এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আমাদের এই বিষয়গুলো কারো কোনো কনফিউশন আছে? এখন তাহলে আমরা এটা কাট করে দিচ্ছি, কাট করে দিয়ে একদম নতুন থেকে আসতেছি, আমরা ফিল্মোরা সফটওয়্যার যাচ্ছি। তাহলে ওপেন প্রজেক্ট এবং নিউ প্রজেক্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছি? যদি বুঝতে না পারেন পরবর্তীতে যদি কনফিউশনে পড়েন শুরু থেকে তাহলে সমস্যা হবে। এই যে নিউ প্রজেক্টে আসতেছে কেবলই তো জব হবে, এতটুকু বুঝতে কারো কনফিউশন আছে? ভিডিও এডিটিং যদি এরপরে করতে না পারেন তাহলে বুঝবেন যে পৃথিবীর কোনো ভিডিও দেখে করতে পারবেন না, নিশ্চিত থাকুন। আবার বলি, যদি করতে না পারেন কেউ তাহলে পৃথিবীর কোনো ভিডিও দেখার কাজ হবে না, একদম নিশ্চিন্ত ভাবে। কেননা এ টু জেড থাকবে এখানে, প্রত্যেকটা বিষয়ে কখন কিভাবে কোথা থেকে ভিডিও নিয়ে আসবো, কি কাজ করতেছি, এ টু জেড থাকবে। তো আমরা ফিল্মোরা সফটওয়্যারটা অন করে নিয়েছি। এই ফিল্মোরা সফটওয়্যারটা আছে ক্র্যাক ভার্সন। ক্র্যাক ভার্সন বলতে কি, আমরা 2 নম্বর করে চুরি করেছি। এটা ওয়াটারমার্ক ছাড়া, বাট চুরি করা, চুরি করা বুঝেন তো? অরিজিনালটা ব্যবহার করতে গেলে প্রত্যেক মাসে আপনাকে টাকা পে করতে হবে, যেহেতু এরকম ধনশীল দেশ আমরা না, এই জন্য একটু মাঝে মাঝে চুরি করতে হবে। স্যার আরেকটা সমস্যা হয়েছে, দেখা গেছে কোনো ভিডিও এডিট করার পরে ভিডিওটা আমি ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে ওটা নিচে ওয়াটারমার্ক আছে, ওটা চুরি করতে পারেন আপনি। চুরি বিদ্যা ভালো করে শিখতে হবে আপনাকে। মানে কি, যদি এই ভিডিওটা তৈরি করার পর ডাউনলোড করার পর ওয়াটারমার্ক আসে তাহলে চুরি হয়নি, নতুন করে আবার শিখতে হবে। তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করতে যাই, চলে যাচ্ছি আমরা ক্লাসের দিকে, মনোযোগ। নিউ প্রজেক্টে যাচ্ছি, নিউ প্রজেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সকলে এরকম একটা ইন্টারফেস দেখবেন, দেখা যাচ্ছে সকলের। এই ইন্টারফেসটার মধ্যে আমি মার্ক করে দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখুন। এই যে উপর দিকে যে অংশটুকু সেটার নাম হচ্ছে মেনু বার। এটার নাম কি? আমরা যখন ফটোশপে কাজ করব তখন কিন্তু মেনু বার ছিল না। আর এই সাইডের নিচের দিকে হচ্ছে টুলস বারের কাজ। কি নাম? এই টুলস বার গুলো হচ্ছে সাব টুলস আছে এখানে। বুঝতে পারছি কি? মেনু বার, টুলস বার, সাব টুলস বার, এই তিনটা তথ্য মনে থাকলে যথেষ্ট। এরপরে আসুন, এটা হচ্ছে একটা ফিল্ড, এটা প্রিভিউ মোড বলা হয়। কি বলা হয়? অর্থাৎ আপনি যা কাজ করবেন এই মেনু, টুলস, সাব টুলস মিলে তা হবে মূলত আপনাকে এখানে ভিজিবল হবে, এবং যে কাজটা করবেন সেই কাজটা মূলত এখান থেকে কাটিং সেটিং করতে হবে। এটার নাম হচ্ছে লেয়ার বার। এটার নাম কি? ফটোশপে কাজ করছেন লেয়ার। ফটোশপে লেয়ারের কয়টা অংশ ছিল? কি কি? লেয়ার আই, লেয়ার টাইটেল, লেয়ার থাম্বনেল, এই তিনটা অংশ ছিল। তেমনি ভাবে আপনি যখন এখানে আসবেন এখানেও তিনটা অংশ আছে, সেই কাজগুলো আমি করব। তা ওখানে ফটোশপে যখন ক্লাস করতাম যেমনি ভাবে বোঝার কোনো দরকার নেই, এখানে কিছু বোঝার দরকার নেই, আমরা এক পাশ থেকে আসবো, কেননা এ টু জেড আপনাকে জানানো হবে। সাপোজ আপনি ওই জায়গাটাতে চলে যান, আপনার একটা ভিডিও তৈরি করার জন্য কি দরকার? কন্টেন্ট দরকার, ইমেজ দরকার, ভিডিও দরকার। ধরুন আপনার কাছে সবকিছু আছে, আপনার কাছে সবকিছু আছে, বাট সেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। যদি ওই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে কন্টেন্টগুলো নিয়ে আসতে হবে না? এখানে নিয়ে আসার পর তো কাজ করতে হবে। যদি কোনো কন্টেন্ট, সেটা অডিও হোক, ভিডিও হোক, জিপ হোক কিংবা যাই হোক না কেন, যদি নিয়ে আসতেছে তাহলে সর্বত বাস্তবে কোথায়? মিডিয়াতে। পেছন থেকে দেখা যাচ্ছে
পিছন থেকে মাথা হয়ে আছেন, দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে, কিসে কাজ করতেছি দেখা যায়নি, অর্থাৎ দেখতে পারেনি। মিডিয়াতে আছি আমরা, ক্লিয়ার? মিডিয়া মানে হচ্ছে কি অডিও ভিডিও ইমেজ যত কিছু আছে তার গ্যালারি, বুঝতে পারি আমরা? এই মিডিয়াতে থাকা অবস্থা দেখুন, এটা হচ্ছে সাবটুলস আর এটা জায়গাটা হচ্ছে সাবটুলস এর জায়গা, তাই না? এখান থেকে উপর দিকে লগুন ইম্পোর্ট নামক একটা বাটন আছে, ইম্পোর্ট মিডিয়া ফাইলস, ইম্পোর্টে মিডিয়া ফোল্ডার এবং অনেক কিছু অপশন রয়েছে যেগুলো দরকার নেই। আমরা মূলত কোনো কিছু একটা ইম্পোর্ট করতে চাচ্ছি, কি ইম্পোর্ট করতে চাচ্ছি? অডিও ভিডিও অথবা যে কোনো কিছু। যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই তাহলে দেখুন এই যে ফাঁকা জায়গাটা রয়েছে, তারা ড্রপ ইউর ভিডিও ক্লিপস ইমেজ অর অডিও হেয়ার অর ক্লিক হেয়ার টু ইম্পোর্ট মিডিয়া। তো আমরা প্রথম অবস্থায় আসলে এখানে দেখতে পাবো, এখানে এসে শুধুমাত্র একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি কি হয়ে যাবে, আপনার ফাইলে কনভার্ট করে নিয়ে যাবে, বুঝা যাচ্ছে? এখান থেকে আসার পর আপনি কি নিতে চাচ্ছেন? আমি নিতে চাচ্ছি কোনো একটা স্ক্রিনশট, যেমন এই স্ক্রিনশটটা ইমেজটা, এইটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইমেজ আমার এখানে চলে আসছে, দেখা যাচ্ছে সকলে? এখন যদি আমি চাই যে ভাই আমি 50টা ইমেজ নিয়ে কাজ করব, আমি নিয়ে আসতে পারবো কিনা? সেম পারবেন। আপনি কি করবেন, এখন আপনি আবার লেফট সাইড বাটন ক্লিক করতেছেন, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, আমার ডাইরেক্টলি আছে অ্যাড করা যেহেতু। এই যে এখান থেকে যে জায়গাটা রয়েছে এর উপর যদি রাইট বাটন ক্লিক করেন, এখন রাইট বাটন ক্লিক করলে কি দেখতেছেন? এটা দেখতেছেন, অথবা উপর দিক থেকে ইম্পোর্ট দেখছেন, সেম সবগুলো কাজ। আপনি রাইট বাটন থেকে ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করার সমস্যা দেখুন নতুন একটা অপশন চলে আসছে না, অর্থাৎ আপনার ফাইল চলে আসছে, এটা তো আপনি আসতে পারেন। অথবা যে এই যে জায়গাটুকু রয়েছে এই জায়গাটার উপর ডাবল ক্লিক করলে মূলত আপনার কাছে সরাসরি এখানে চলে আসে, বুঝতে পারতেছি? আপনি যেভাবে আসেন না কেন কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ফাইল থেকে ইমেজগুলো নিতে হবে। এখন আপনি চাচ্ছেন 1 2 3 4 5 এই সমস্ত ইমেজগুলো একবারে নেবেন, তাহলে মাউসের লেফট সাইড বাটনটা ধরে আপনি সবগুলোকে মার্ক করে দিন, দেন ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করার সঙ্গে সমস্ত ইমেজগুলো চলে আসছে, পারবো কিনা? এখন যদি মন চায় যে ভাই আমি একটা ভিডিও নিয়ে আসবো, কিভাবে নিয়ে আসবো? আবার রাইট বাটন ক্লিক করার পর ইম্পোর্ট, ইম্পোর্ট থেকে দেখুন এখানে একটা ভিডিও দেখা যাচ্ছে না, এই ভিডিওটাতে ক্লিক করুন, ওপেনে ক্লিক করুন, ওপেনে ক্লিক করার সঙ্গে ওই ভিডিওটাও চলে আসছে, আসছে? এখন আপনি চাচ্ছেন কোন একটা অডিও নিয়ে আসার জন্য, অডিও যেহেতু লাগবে রাইট বাটন ক্লিক করুন, ইম্পোর্টে ক্লিক করুন। আপনার কাছে যদি কোনো অডিও থাকে তো আমরা দেখি একটা অডিও আছে কিনা, আমরা একটু চেষ্টা করি আছে কিনা দেখি, ইয়েস একটা অডিও আছে, দেখা যাচ্ছে। তো এই অডিওটাতে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অডিও চলে আসলো। এগুলো নিয়ে আসতে কারো কোনো কনফিউশন আছে? পৃথিবীর যত কিছু আছে সব কিছু আপনি সেম পদ্ধতিতে নিয়ে আসতে পারেন, এখানে কোনো ওকে। সাপোজ কোনো কিছু একটা চলে আসছে, এই যে এই স্ক্রিনশট 3 অথবা এই 2টা চলে আসছে, বলে যে কোনো একটা স্ক্রিনশট চলে আসছে, আমি যেটাতে ক্লিক করি সেটা মার্ক হয়ে যাচ্ছে না, মার্ক হয়ে যাচ্ছে। যেটা বেশি হয়ে গেছে, যেটা দরকার নাই ওটা সিলেক্ট থাকা অবস্থায় ডিলিট বাটনে ক্লিক করলে ইয়েসে ক্লিক করলে ডিলিট হয়ে যায়, বুঝতে পারলাম? আচ্ছা এতটুকু পর্যন্ত কারো বুঝতে প্রবলেম আছে? কোনো কোনো সিরিয়াল মেইনটেইন লাগবে না, শুধুমাত্র নিয়ে আসলেই হবে। অডিও নিয়ে আসার জায়গা আছে, আমি দেখাবো। এখন যদি কেউ চায় যে ভাই আমি সিরিয়াল মেইনটেইন করব, তাহলে 1 2 3 4 5 6 করে নাম্বারিং করে নেবে, তারপর নিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। ইয়েস। এখন যদি কেউ চায় যে না ভাই আমি তো সিরিয়াল মেইনটেইন করব, আমি ইম্পোর্টে গেলাম, ইম্পোর্টে ক্লিক করব, আমার একটা কি রয়েছে ফোল্ডার রয়েছে আমাদের ক্লায়েন্টে, এই নামে একটা ফোল্ডার নিব, অসুবিধা নেই, ওপেনে ক্লিক করুন। ওই ফোল্ডার কি দরকার আপনার, সমস্ত কিছু দরকার, তাহলে কন্ট্রোল অলে ক্লিক করবেন, আপনার যা কিছু রয়েছে ওপেনে ক্লিক করে দেন। আপনি একটা ফোল্ডার তৈরি করুন, 1 2 3 4 5 6 করবেন, তারপর আপনি চলে আসবে যে ক্লায়েন্টগুলো নিয়ে আমরা কাজ করি মূলত স্বাভাবিকভাবে। আমার কিছু ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের এগুলো ইনফরমেশন কেউ মেসেজ টেসেজ দিয়ে না, বলে অনেকে আছে সাধারণ করে মেসেজ দেয়, থাকেন অনেকেই, মেসেজ দিলে কোনো অসুবিধা নাই, আমার ওদের সমস্ত অ্যাক্সেস তো আমার কাছে, আমি তো বুঝতে পারবো কে কে মেসেজ দেয়, কারণ কি ওরা মূলত। আচ্ছা এখান থেকে আসলাম, এখান থেকে আসার পর আমার সব কিছু নিয়ে আসলাম। অনেক সময় আমরা কি হয়, অনেক কোনো কিছু একটা হঠাৎ করে একটা খুবই প্রয়োজন, একটা ক্লায়েন্টের সঙ্গে মিটিং করতেছে, আমাকে রেকর্ড করতে হবে, কি করতে হবে? এখন ক্লায়েন্ট আবার যদি জুমে রেকর্ড করি সমস্যা হয় না, মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। দেখবেন আমার এখানে অনেকগুলো ক্লায়েন্টের রেকর্ড আছে যেগুলো রেকর্ড করে রাখছি ফিল্মোরা থেকে করে রাখছি, কারণ কি ক্লায়েন্ট যদি জুম অন করি তাহলে কিন্তু মাইন্ড করতে পারে, ওই জন্য দরকার নাই, ওকে বোঝার কোনো দরকার নেই। আপনি যদি কোনো কিছু রেকর্ড করতে চান তাহলে রেকর্ডও করা যাবে। কোথা থেকে দেখুন, এই যে ইম্পোর্টের পাশে রেকর্ড দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে সকলে। এই রেকর্ডে ক্লিক করার পর আপনি দেখুন রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, রেকর্ড পিসি স্ক্রিন, রেকর্ড ভয়েস ওভার। ভয়েস ওভার বলতে কি আপনি অডিও বলেন না, আপনি কারো কোনো একটা ভয়েস ওভার দিতে চাচ্ছেন, মনে কেউ একটা করছে, এই যে বায়োপিক তৈরি করছেন মুজিব নামে, ওটা বায়োপিক পর্যন্ত আরেকজন মানুষ ছিল, ওর চেহারা নিয়ে শুধুমাত্র কাজটা করে ফেলছে, এতটুকুই। আর ভয়েস ওভার মানে কি কেউ একটা কোনো কিছু তৈরি করছে, আপনি ওখানে গিয়ে একটা টোন দিয়ে দিচ্ছেন, কোনো একটা কথা দিয়ে দিচ্ছেন, এটা নাম ভয়েস ওভার।
তো ভয়েস ওভার করার পরে ইনকাম করা যায় কিন্তু ডাবিং দেওয়া ইয়েস এটা কার্টুনে ডাবিং দেওয়া যেটা সেটাই এখান থেকে দেখুন যদি আপনার ওয়েবক্যাম থাকে তাহলে ওয়েবক্যাম যেহেতু আমাদের ওয়েবক্যাম নাই আমি কি করতেছি রেকর্ড পিসি স্ক্রিন এর উপরে ক্লিক করতেছি এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনাকে এরকম কিছু একটা ইন্টারফেস আসবে দেখা যাচ্ছে এই ইন্টারফেসের মধ্যে 1920x1080 ইউটিউবের সাইজ ভিডিও লেন্থ সাইজ এই যে ডিসপ্লে সাইজ আছে না এই ডিসপ্লে সাইজ অনুযায়ী একটা ভিডিও মেক করবে তারা ওকে ফাইন আমার এখানে দেখুন যে আমি কথা বলছি কথা আপ ডাউন হচ্ছে যদি মাইক্রোফোন চেঞ্জ করতে চান এখান থেকে মাইক্রোফোন চেঞ্জও করতে পারবেন যদি স্পিকারটা চেঞ্জ করতে চান সেটাও করতে পারবেন তো যেহেতু আমার ইশিয়ার স্পিকার যেটা আছে সেটাই করবো আমি ওটাই থাকলো এরপরে যদি এটাতে অন করে দেই অন করে 3 2 1 আমার এটা অ্যাকশন হয়ে যাবে আমার শুরু হয়ে গেছে আমি যেখানে যাচ্ছি সেখানে দেখাচ্ছে আমি এর ভিতরে যাচ্ছি এইটাও দেখাচ্ছে আমি ইফেক্টসে আসলাম সেটাও দেখাচ্ছে ট্রানজিশনে আসলাম এটাও দেখাচ্ছে অর্থাৎ যেখানে যেখানে যাবো আমি এই কথাগুলো সহজ সে রেকর্ড করে নিচ্ছে এই অবস্থায় আসার পরে যদি আমি মন চাই যে আমি আর দিচ্ছি না তাহলে নিচের দিক থেকে দেখা যাচ্ছে এই যে নিচের দিক থেকে পাবেন দেখা যাচ্ছে এই যে ওপেন রেকর্ডার দেখা যাচ্ছে সকলের ওখান থেকে ক্লিক করতে পারেন অথবা যদি মন না আসে তাহলে মিডিয়াতে আসতে পারেন রেকর্ডে এসে আবারও রেকর্ড পিসি স্ক্রিনে ক্লিক করলে এই বাটনটা চলে আসবে এখন আপনি স্টপ করে দিলে স্টপ হয়ে যায় আপনি রাইট বাটন ক্লিক করলে ওই রেকর্ডটা অটোমেটিক ভাবে ডিকোড হিসেবে এখানে চলে সেই যে দেখুন চলে আসছে এখানে দেখা যাচ্ছে সব সব এ টু জেড অর্থাৎ পিসি স্ক্রিন মানে ওই স্ক্রিনের মধ্যে যা যা দেখা যাবে ওই স্ক্রিনের মধ্যে যা যা দেখতে চান আপনি সব কিছু বুঝতে পারছেন আপনি যে যেখানে যাবেন এই জন্য আমি ওটা দেখার জন্য যাচ্ছি এখন এই যে স্ক্রিনটা রেকর্ডটা করলাম আমি দেখতে চাচ্ছি কি কি রেকর্ড হয়েছে বুঝা যাচ্ছে দেখার জন্য আমি দেখবো হ্যাঁ না 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 বুঝার কোনো ওয়ে নেই এটা হাইট থাকবে তো আমরা কি করবো আমরা চাচ্ছি মূলত কি করবো এটা এখন শুনতে চাচ্ছি শোনার জন্য দেখুন প্লাস বাটন দেখা যাচ্ছে এই যে প্লাস বাটনে ক্লিক করলাম প্লাস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা দুটো অপশন বলতেছে 1918/1078 নাকি 1920/1080 এটা একটা সাইজের কথা বলছে যে আপনি কোন সাইজে দেখতে চাচ্ছেন আমি চাচ্ছি এই সাইজটা হচ্ছে স্ট্যান্ডার্ড আমি এটা সাইজে যখনই ওর উপরে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এই লেয়ার বারে মনে আছে লেয়ার বারে কোন একটা লেয়ার চলে আসছে এবং রাইট সাইড টপ কর্নার দেখবেন এখান থেকে কোনো কিছু একটা ভিডিও লেন্স চলে আসছে একটা ভিডিও ডিসপ্লে দেখা যাচ্ছে সকলে দেখতে পাচ্ছেন এখন যদি এই যে লাঠিটা দেখা যাচ্ছে খাজা বাবা লাঠি মনে আছে এটা মূলত ইউটিউবে বলে থাকি আমি খাজা বাবা লাঠি এইটাকে ধরে যেখানে রাখবেন আমি শুরুর দিকে রেখে দিলাম এখন যদি ভিডিওটা অন করতেছে অন অফ বাটন দেখা যাচ্ছে এটাকে অন করে দিছি আমার শুরু হয়ে গেছে আমি যেখানে যাচ্ছি সেখানে দেখাচ্ছে আমি রেকর্ড সব বোঝা যাচ্ছে না আমি যেখানে ক্লিক করতেছি সেখানে দেখা যাচ্ছে দেখুন অর্থাৎ যেখানে যেখানে যাবো আমি এই কথাগুলো সহজ সে রেকর্ড করে নিচ্ছে এই অবস্থায় আসার পর যদি আমি মন চাই যে আমি আর দিচ্ছি না তাহলে নিচের দিকে কারো বুঝতে প্রবলেম রেকর্ড হয়েছে আমরা রেকর্ডটা নিয়ে আসি কিন্তু এটা আমাদের কিছু কাজ করছি আমরা কি কাজ এই যে আমরা কোন একটা জিনিসকে আমরা নিয়ে আসতে চাচ্ছি এখানে তাহলে কি করতে হয় প্লাসে ক্লিক করতে হয় এটা তো প্লাসে ক্লিক করে নিয়ে আসতে হয় তাই তো আমি আবার যদি প্লাসে ক্লিক করি সেটা তো দেখা গেল যে এটা কি ভুল কারণে ওটার অর্ধেক কেটে গেছে অর্ধেক চলে আসছে দেখুন অর্ধেকটা পরে চলে গেছে হয়েছে না তা মাঝে মাঝে প্লাসে ক্লিক করলে আবার দুর্ঘটনাও ঘটতে পারে সমস্যা না এই জন্য আমরা ব্যাকে যাচ্ছি যে আমরা তো একটা দুর্ঘটনা করছি এখানে দুইটা ক্লিক করেছি দুইটা চলে আসছে যদি আবার ব্যাকে যেতে চাই তাহলে দেখা যাচ্ছে এখানে একটা ব্যাক বাটন দেখা যায় সকলের অর্থাৎ আমি ভুল করছি ভুল থেকে এখন ব্যাকে যেতে চাচ্ছি ভালো হতে চাচ্ছি তাহলে ব্যাকে ক্লিক করতেছি আবার ব্যাকে ক্লিক করতেছি আবার ব্যাকে তাহলে আমি আবার আগের জায়গায় চলে আসলাম পারবো কিনা জি স্যার অর্থাৎ এই বাটনের নাম হচ্ছে আনডু এন্ড রিডো বুঝতে পারি যদি ভুল করি কিংবা পরে আসতে চাই আমি যেটা আগে কাজ করছিলাম সেটাতে যদি আসতে চাই তাহলে রাইট এবং যদি আগে ব্যাক করতে চাই তাহলে ব্যাক বুঝতে পারলাম এখন আমি প্লাস বাটনে ক্লিক করে যেহেতু ঝামেলা হয় এই জন্য আমি এটাকে কাট করে দিচ্ছি যে এটা আমার দরকার নেই আমি ডিলিট বাটনে ধরে এইখান থেকে লেয়ার বার থেকে উপর থেকে নয় কিন্তু লেয়ার বার থেকে ডিলিট করতে চাচ্ছি এখন লেয়ার বার থেকে সিলেক্ট করার পর ডিলিটে ক্লিক করলাম উপরটাও চলে গেল এখান থেকে চলে গেল বুঝতে পারতেছি যদি আমি চাই ওই যে ভিডিওটা তৈরি করলাম এই যে ভিডিওটা এই ভিডিওটা যদি চাই আমি মাউসের লেফট সাইড বাটন দিয়ে টান দিয়ে ধরে নিচের দিকে এসে ছেড়ে দিতে পারি এখন আপনি চাচ্ছেন যে ভাই আমি ছেড়ে দিব কিন্তু এইখানে নয় আমি ছেড়ে দিতে চাচ্ছি কোথায় ছেড়ে দিতে চাচ্ছি এইখানে কোন লেয়ারে দিতে চাচ্ছি 2 নম্বর লেয়ারটা আপনারা হয়তো দেখতে পারবেন 2 নম্বর লেয়ার এই যে আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের এখানে লেয়ার কয়টা আছে দেখুন চারটি লেয়ার কত দেখালে লেয়ার আছে একটা লেয়ার নাম্বার 2 দুইটা লেয়ার দেখা যাচ্ছে এখন আপনি মনে জোরে ফেভিকল খেয়ে
চাচ্ছেন যে এই লেয়ারটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসা যাবে। ফেভিকল দেখছেন না, ফেভিকল ওই যে আপনার হাতি দিয়ে কি করে ফেভিকল টান দেয় না। এখন আপনি চাচ্ছেন ওইটা যে আপনি নিচের দিকে নিয়ে আসতে চাচ্ছেন, নিয়ে আসতে পারবেন। ঘটনা কি? ঘটনা কি? এটা মূলত খুবই গুরুত্বপূর্ণ। এইটা যদি বুঝতে পারেন, যদি এটা মনে থাকে, তাহলে কিন্তু আপনি যখন এডিটিং করবেন তখন সুবিধা হবে। এই লেয়ার বারের মতো অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে মানুষ অনেক সময় ধোকা খেয়ে যায়। এই লেয়ার বারটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম করে। কেউ যদি লেয়ার বার ভুলে যায় একবার, তাহলে মতো ফুল ভিডিও নষ্ট হয়ে যায়। এই জন্য লেয়ার বারটাতে খুবই মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এই লেয়ার বারের মূলত আমরা যেমন ফটোশপে কাজ করতাম, এই লেয়ার বার নিয়ে কয়েকটা অংশ আছে। একটা অংশ আছে এইটা প্রথম লেয়ার বার, দ্বিতীয় অংশ আছে এইটা। দেখুন প্রথম লেয়ার বার যেটা ছিল, এখানে কোন একটা ইউটিউবের মতো একটা আইকন দেখা যাচ্ছে সকলের। ইউটিউবে কি পাবলিশ করে, অডিও নাকি ভিডিও? এই জন্য মূলত এখানে তারা বলছে যে এই লেয়ারটাতে শুধুমাত্র ভিডিও থাকবে, কোনো অডিও। আর এখানে দেখুন তো একটা কিসের আইকন দেখা যাচ্ছে। এখানে তারা বলছে তোমার যত মিউজিক, অডিও, কথাবার্তা যা কিছু আছে সব কিছু কোথায় রাখতে পারবা? 2 নম্বর অপশন একটা আছে তালার মতো কিছু দেখা যাচ্ছে। অর্থাৎ যদি আপনি চান কোন একটা লক করে রাখার জন্য, তাহলে লক করে রাখতে পারেন। নিচের দিকে একটা লক বাটন দেখা যাচ্ছে। 3 নম্বর একটা অংশ দেখুন, যেখানে ওর ভিডিও রাখতে পারেন, তার ওখানে একটা চোখ দেওয়া রয়েছে। যদি আপনি ভিডিও দেখতে চান তাহলে এইটা, যদি অফ করে রাখতে চান অফ, মনে আছে ফটোশপের মতোই। কিন্তু অডিও এখানে দেখুন একটা সাউন্ড দেয়া আছে। অডিও কি দেখা যায়? অডিও খাওয়া যায়? শোনা যায়। এই জন্য কিন্তু তারা আইকনটা চেঞ্জ করে দিয়েছে, অডিও সাউন্ড আউট আইকন দিয়েছে। অর্থাৎ যদি আপনি অডিওটা শুনতে না চান, তাহলে আপনি অফ করে রাখতে পারবেন, হাইড করে রাখতে পারবেন। এটা বুঝতে পারলাম? এখন কোনো কারণে মনে করুন আপনি চাচ্ছেন এখানে এই যে লেয়ার বারটা রয়েছে, এই লেয়ার বারের মধ্যে আপনি চাচ্ছেন 2টা ভিডিও নেবেন, 2টা অডিও নেবেন। কি করবেন? কিন্তু আপনার তো এখানে অডিওর লেন্থ আছে একটা, লেয়ার আছে কয়টা? যদি আপনি 2টা নিতে চান, তাহলে উপর দিক থেকে লক্ষ্য করুন, উপর দিকে দেখা যাচ্ছে ম্যানেজ ট্র্যাকস দেখা যাচ্ছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাড অডিও ট্র্যাক এর উপরে ক্লিক করলে দেখুন আরেকটা কি হয়ে গেছে, আপনার লেয়ার অন হয়ে গেছে। একইভাবে আপনি যদি চান ভিডিও ট্র্যাক, তাহলে আপনি ভিডিও ট্র্যাকে ক্লিক করলে আরেকটা ভিডিও ট্র্যাক অন হয়ে গেছে। এখন দেখুন কয়টা লেয়ার হয়ে গেছে? 4টা লেয়ার অন হয়ে গেছে। এখন যদি আমি চাই এই ভিডিওটাকে নিয়ে এসে প্রথম লেয়ার দিব, আবার যদি চাই ওইটাতে মূলত ওই লেয়ারটাকে ধরে আমি দ্বিতীয় লেয়ারে দেবো, আমি দিতে পারি। বুঝতে পারলাম কিনা? বুঝতে পারছি? এই স্ক্রিন রেকর্ডার স্যার অডিওতে দিতে পারবো না, মানে অডিও লেয়ারে দিতে পারবো না। না, স্যার আমি চাচ্ছি যে রেকর্ডারটার দরকার নেই, আমার অডিওটার দরকার। সেক্ষেত্রে কি করবো? আসতেছি একটু করে আছে, সব কিছু করা যাবে, যা কিছু মঞ্চ আছে সব। তা আমরা শুধুমাত্র এখন শুরুতেই আছি। অডিও ভিডিও সব কিছু নিজের ইচ্ছা মতো সাজানো যাবে, কোনো অসুবিধা নেই। আমরা এতটুকু বুঝতে পারছি? যদি বুঝতে পারি তার পরবর্তীতে যাচ্ছি। একটা লেয়ার আমার দরকার নেই, কোনো কারণে একটা লেয়ার, দেখুন আমি 2টা ভিডিও লেয়ার নিছি না, এর মধ্যে থেকে একটা লেয়ার আমার দরকার নেই। এর উপর রাইট বাটন ক্লিক করার পর দেখুন ডিলিট সিলেক্টেড ট্র্যাক দেখা যাচ্ছে। এটা যদি ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে ইয়েসে ক্লিক করি, তাহলে কিন্তু আমার একটা ট্র্যাক ডিলিট হয়ে যাচ্ছে। এখন কটা আছে ভিডিও? বুঝতে পারলাম কিনা? অর্থাৎ আমি ইচ্ছা করলে জয়েন করতে পারি, ইচ্ছা করলে আবার বাদ দিতে পারি। আমি একটা অডিও ট্র্যাক বাদ দিতে চাচ্ছি, ওকে ফাইন, আমি ডিলিট এমটি ট্র্যাক ক্লিক করলাম, এমটি ট্র্যাকে চলে আসলো। ক্লিয়ার? অর্থাৎ আমি ইচ্ছা করলে মূলত ডিলিট ইন কিংবা আউট করতে পারি, আমার কোনো অসুবিধা নেই। স্যার ভিডিও থেকে অডিও আলাদা করব কি করে? আসতেছি। আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পারলাম। এই যে আমরা ভিডিওটা নিলাম, ভিডিওটা কি দেখা যাচ্ছে? ভিডিওটা দেখা যাচ্ছে? এই যে এইটুকু দেখা যাচ্ছে, লেয়ারটা দেখা যায়। এই লেয়ারটাতে আপনারা লক্ষ্য করুন তো 2টা অংশ, এক এইখানে একটা অংশ আছে না, আর নিচের দিকে একটা অংশ আছে না। এই নিচের দিকের অংশটা এবং উপরের দিকের অংশটা কি দেখুন, এই যে লেয়ারটা আছে, যে লেয়ারটাকে আমি মাউসের লেফট সাইড বাটন ধরে টানাটানি করতেছি, এই লেয়ারটার উপর দিকে যদি এই যে চিহ্নটা আছে, এটা যদি উপর দিকে ধরে টান দেয়, তাহলে লেয়ারের অংশগুলো উপর দিকে উঠতেছে না। এটাকে বলা হয় অডিও লেয়ার। কি বলা হয়? একটা ভিডিও কখন তৈরি হয় আমরা জানি, যখন অডিও, ভিডিও, ইমেজ সব এক থাকে, তখনই একটা পরিপূর্ণ ভিডিও তৈরি, এটা জানি আমরা। তো এটা একটা পরিপূর্ণ ভিডিও তৈরি হয়েছে না, এই যে মূলত ওখানে অডিও আছে। এখন আপনি চাচ্ছেন এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে, এই ভিডিওর মধ্যে কি রয়েছে, যে অডিওটা আছে সেই অডিওটা আলাদা করে ফেলবেন। কেন? যে ভাই আমি চাচ্ছি মূলত এই অডিওটা দরকার নাই।
যদি আমরা কোনো একটা ভিডিও যেটা তৈরি করছেন, আপনি মোবাইল দিয়ে কথা বলতেছেন, কথা বলতে বলতে হঠাৎ করে একটা ফাউল হয়ে গেছে, ফাউল বুঝেন তো, মানে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আপনি যদি চান যে ওই কথাটা আলাদা করে দিবেন, ওই কথাটা দরকার নাই, তাহলে কিন্তু আপনি এক নিমিষের মধ্যেই করতে পারেন। সেটা কিভাবে? যে ভিডিওটা থাকবে ওর উপর রাইট বাটন, কি ক্লিক, রাইট বাটন ক্লিক করার পর এখান থেকে দেখুন দেখা যাচ্ছে ডিটাচ অডিও, দেখা যাচ্ছে এই ডিটাচ অডিওতে ক্লিক করলেই মূলত ভিডিওটা আলাদা হয়ে যায় এবং অডিওটা আলাদা হয়ে যায়, দুটাই আলাদা হয়ে যায়। বুঝতে পারলেন কিনা? বুঝতে কোনো প্রবলেম কোনো প্রশ্ন? এক্সিলেন্ট, প্রশ্ন উত্তর। এখন আসুন দ্বিতীয় বিষয়। এই যে আমরা অডিওটা নিলাম, এই যে অডিওটা নিলাম দেখা যাচ্ছে এই অডিওটার মধ্যে এই যে একটা অংশ আছে না, একটা সুতার মতো অংশ, এটা যদি নিচের দিকে নামাই তাহলে কমে যায়, এটা উপর দিকে উঠালে এটা বেড়ে যায়। এটা কেন? মূলত সাপোজ আপনি ঘরে বসে আপনি বন্ধুর সঙ্গে কথা বলছেন ফোনে, দোস্ত কেমন আছিস, আস্তে কথা বল, নাহলে মা কিন্তু আজকে দিবনি, বলে না, খুবই স্লোলি কথা বলছেন। যদি এরকম স্লো কথা বলে থাকেন তাহলে এখানে এসে মূলত পরে আপনি এই ভিডিওটার সাউন্ডটা আলাদা করে উপর দিকে উঠাই দেবেন, তাহলে এটা জোরে হয়ে যাবে। বুঝতে পারতেছি? এক। দুই নম্বর বিষয় আছে, আপনি অনেক সময় দেখা যাচ্ছে এখান থেকে দেখুন এই যে ভিডিওটা আছে এটা আমি একটু জুম ইন করে দেখতে চাচ্ছি, কি এটা বড় করে দেখতে চাচ্ছি আসলে কোন জায়গাতে ছোট, তাহলে কিন্তু এখানে দেখুন যে উপর দিক থেকে একটা কি রয়েছে, একটা জুম ইন জুম আউট বাটন রয়েছে, জুম ইন জুম আউট। আমি যদি লেফট সাইডে আসি মাইনাস জুম আউট হয়ে যাচ্ছে, আর যদি রাইট সাইডে আসি তাহলে জুম ইন হয়ে যাচ্ছে। এবং যখন আপনি জুম ইন করতেছেন তখন দেখুন এখান থেকে দেখুন কোন কোন জায়গায় আপনার কথাগুলো স্লো সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না কার কার? বোঝা যায় সকলে? যা স্যার বোঝা যায় না কথা বলুন, বোঝা যায় তো? আমি হোস্টটা দেওয়ার পর আরো বোঝা যাবে। আচ্ছা আমি হোস্টটা দিয়ে নিলাম তো। আচ্ছা তাহলে আমরা কি করব? আমরা দেখা যাচ্ছে যে এখান থেকে যেখান থেকে অডিও হলো সেখানে বোঝা যাচ্ছে যে এখানে পাহাড়ি গাছগুলো যেটা আছে কমে গেছে একটু, মানে কি সাউন্ডের ইফেক্টটা একটু কম। আর যেখানে আমি উচ্চ স্বরে কথা বললাম সেখানে হচ্ছে সাউন্ডের ইফেক্টটা একটু বেশি। এখন কোনো কারণে মনে হলো যে আমার এই জায়গাটুকু সাউন্ডটা একটু বাড়ানো দরকার, হয় না অনেক সময়? যদি এরকম হয় তাহলে সর্বপ্রথম যে খাজা বাবা যে লাড়িটা আছে না, ওই খাজা বাবা লাড়িটা ধরে এসে ওই জায়গা যেখান থেকে আপনার সাউন্ড কম সেই জায়গায় রেখে দিবেন। ক্লিয়ার? রেখে দেওয়ার পর আপনি একটু জুম আউট করবেন, জুম আউট করে বোঝানোর জন্য। এই ভিডিওটাও কিন্তু এখানে আছে, দেখুন যে ভিডিওটাও শুরুর দিকে আছে। কোথায় রয়েছে? শুরুর দিকে আছে। ভিডিও আছে, অডিও আছে, কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম নেই, আপনার প্রবলেম কোথায়? এখন এটাও লেয়ার, এইটাও লেয়ার, এটা জানি তো আমরা। তো এই যে অডিও লেয়ারটা রয়েছে সেই অডিও লেয়ারটা আরো যদি জুম ইন করে দেখতে চান এইখান থেকে তো করতে পারেন, অথবা যদি আপনি চান যে আমি এখান থেকে করবো না, এক্স্যাক্টলি যে জায়গাটা জুম ইন করে দরকার দেখা সেই জায়গাটা করবো, তাহলে এই উপর দিক থেকে যে খাজা বাবা লাঠি আছে না, এই লাঠি বরাবর দেখুন একটা রাখার সঙ্গে তীর চিহ্ন দেখা যাচ্ছে। এই তীর চিহ্নটা ধরে যদি আপনি রাইট সাইডে টান দেন তাহলে কিন্তু দেখবেন এটা জুম ইন হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তাহলে জুম ইন এখান থেকে করা যায়, অথবা আপনি এই যে চিহ্নগুলো রয়েছে এখান থেকে টান দিয়ে মাউসের লেফট সাইড বাটন ধরে টান দিলে মূলত জুম ইন হয়ে যায় দুইটা জায়গা থেকে। পারবো কিনা? কে কে পারবেন না? শুধুমাত্র আজকে ট্রিক্স, আজকে কিছু না, আজকে কোনো ভিডিও এডিটিং শিখতেছি না আমরা শুধুমাত্র এমনি ওইগুলো জানতেছি কোথায় কি বাটন আছে, ওই বাটন গুলো জানার দরকার, তারপরে মূলত পরবর্তীতে আমাদের সুবিধা হবে। এখন আমি আবার গেলাম, এই যে এখান থেকে একটু সাউন্ড কম দেখা যাচ্ছে, এখান থেকে আমি জুম ইন করে নিয়েছি। কেমনে? মাউসের লেফট সাইড বাটন ধরে টান দিয়ে একটু বড় করে নিয়েছি। দেখুন আমি এখান থেকে যখন জুম ইন করলাম এখান থেকে আমি এই যে খাজাবর লাঠি নিচে একটা সিজার দেখা যাচ্ছে। এই সিজার মানে কি? কাটিং করা। ওইটা সিলেক্ট থাকা অবস্থা আমি কাটিং করলাম, কিন্তু কাটিং করতে গিয়ে একটা ভুল করছি। আমি কি ভুল আমি নিজে থেকে করছি অবশ্যই সেটা বলি। আমার কাটিং করার কথা ছিল কি, কিন্তু আমার ভিডিওটাও কাটিং হয়েছে। কেমন বুঝলাম? দেখুন যে ভিডিওটাও আলাদা হয়ে গেছে, এই অডিওটাও বোঝা যাচ্ছে। ঘটনা কি করছে? ব্যাকে যাই, আমরা ব্যাক যাই, আবার ব্যাক যাই, আবার ব্যাকে যাই। যখন আপনি কোনো কিছু কাটিং করবেন যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটা ছাড়া যদি অন্য কোনো লেয়ার সিলেক্ট করা থাকে তাহলে সব লেয়ারগুলো অর্থাৎ যত লেয়ার সিলেক্ট থাকবে সব লেয়ার কেটে যাবে। বোঝা যাচ্ছে? এখন আমি কিছুক্ষণ আগে এটাও সিলেক্ট করছি আবার এটাও সিলেক্ট করছি, এখন কটা লেয়ার সিলেক্ট? কেমনে বুঝবেন? কেমনে বুঝবেন? হ্যাঁ কোথায় মার্ক করা? কোথায় কোথায় মার্ক করা? ও আচ্ছা, এই ব্যাপারটা আছে। এটা কি বুঝাতে ভালো করে লক করা আছে?
এটা কি বোঝা যায় যে মার্ক হয়েছে বোঝা যায়? না, বোঝা যায় না। এটা কি মার্ক হয়েছে বোঝা যায়? অর্থাৎ কম্পিটিশনে আছে যে আসলে বোঝা যাচ্ছে না ভালো করে। যদি আপনার এরকম হয়, দেখুন আমি এখানে ক্লিক করার সঙ্গে একটা মার্ক হয়ে গেল, অর্থাৎ এটা সিলেক্টেড। উপরেরটাতে ক্লিক করলে সিলেক্টেড, বাট ভালো করে বোঝা যাচ্ছে না। এখন তো আপনি জুমিং করে দেখতেছেন, যখন আপনার অনেক বড় ভিডিও হবে তখন তো আপনি এইটুকু করে দেখবেন না, তখন তো আরো ভালো করে বোঝা যাবে না। এই মতো যে একটা কাজ করতে হবে, যখন আপনি যে লেয়ারে কাজ করবেন, যখন যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ার ব্যতিরেকে অন্য লেয়ারগুলো একটু লক করে রাখবেন। কি করবেন? ওই যে লকের দরকার না। এখন যদি আপনি সারাদিন যদি অন্য জায়গায় উঠে এসে কাটিং করেন, সাপোজ কাটিং করেন, ওই একটা ছাড়া আর কাটিং করতেছে না, একটা ছাড়া আর কাটিং করতেছে না। বুঝতে পারলাম কিনা? লকে কি সুযোগ সুবিধা? এখন আসেন, সাপোজ আপনি এখান থেকে আসলেন, আমরা তো লক করছি, লক এবং আই অফ করে দিয়েছি। আই অফ করলে, অন করলে দেখুন, অন করলে দেখা যাচ্ছে, অফ করলে আবার এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু লেয়ারটা এখানে থেকেই যাচ্ছে। বুঝতে পারতেছি? আমরা লেয়ারটা অন করলাম, অন করার পর দেখলাম যে কোন জায়গাটাতে আমার কাটিং এর দরকার আছে। আমি এখানে আসলাম, সাপোজ আমি চাচ্ছি এইটুকু জায়গা কাট করে বাদ দেবো। এখান থেকে সিলেক্ট করলাম, কি বাদ দেবো? ভিডিও বাদ দেবো। তাহলে আমার অডিওটা লক থাকবে, ভিডিওটা অন হবে। ভিডিও অন হওয়ার পর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এই যতদূর পর্যন্ত কাটবো সেই পর্যন্ত গেলাম, ওইখানে কি ওই একটা সেটটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এই যে অংশগুলো যেটা আলাদা হয়ে গেছে, বুঝা যাচ্ছে? এই অংশটাকে ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট হয়ে যাচ্ছে, বাদ বাকি অংশগুলো থেকে যাচ্ছে। কারো বুঝতে প্রবলেম? বুঝতে পারতেছে? কাটিং টু ফিটিং বুঝা যাচ্ছে? এতটুকু যদি বুঝতে পারি তাহলে পরবর্তী ধাপে যাওয়া যায়। আমি এই ভিডিওটা ডিলিট করে দিলাম, কারণ আমার ভিডিওটা দরকার নাই এই মধ্যে, আমার দরকার অডিওটা। অডিওটা অন করে দিলাম। অডিওটা অন করার পর দেখুন এই অডিওটা যেটা রয়েছে, এই অডিওটাতে যদি ডাবল ক্লিক করি, আমরা মনে করুন কেন ক্লিক করবো ডাবল সেটা বলি আগে। আপনি বাজারে গেছেন, বাজারে গিয়ে কোনো একটা ব্লগ তৈরি করতেছেন, ব্লগ ভিডিও তৈরি করে আমরা ইলিশ মাছ কেমনে কাটে এটা দেখাবো, খাইতে না পারেন নাই, দেখেন ওর মানে হয় না এরকম মজা করেন, মানে এরকম ভিডিও তৈরি করে কিন্তু চলবে ভালো। পৌর বাজারে কিন্তু প্রচুর মাছ কাটা হয়, এবং তৈরি করে নিয়ে আসতে পারেন, শুরু করে দিতে পারেন। কে শুরু করছে? হ্যাঁ, শুরু করে দেবেন। এখানে ফিশ কাটিং রিলেটেড অনেকগুলো ভিডিও পাবেন, অনেকগুলো খালা আছে, ওখানে গিয়ে দেখবেন ছোট ছোট করে মাছ কাটতে যায়, শুরু করা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিউজিক লাগবে না অবশ্যই। ওই যে বললাম মজার কিছু কথা বলতে হবে, ওখানে এমন কিছু কথা বলতে হবে যেগুলো মানুষ নেয়। ওবায়দুল কাদের আঙ্কেল কি বলেন, যেমন বলে না যে খেলা হবে, ওটা চলে না। এইরকম মূলত আপনাকে এমন কিছু টোন ব্যবহার করতে হবে মানুষ যাতে নেয় ওটা। অর্থাৎ শুধুমাত্র ভিডিও তৈরি করলে হবে না, মানুষ কিন্তু চায় বিনোদন। মানুষ কখন ইউটিউবে আসে? যখন একটু বিনোদন দরকার তখন মানুষ ইউটিউবে আসে। হ্যাঁ, সেই সাথে যেমন মানে এই যে বিভিন্ন কথাবার্তা গুলো, এগুলো মানুষ মূলত নেয় এইরকম করে, তো এরকম কিছু দিতে হবে। ওটা তো সিদ্দিক স্যার। তো এরকম অনেক সময় মজা করে যখন আসে তখন দেখুন এগুলো ভাইরাল হয় বেশি। বর্তমান সময়ে যদি কেউ একটা ভিডিও তৈরি করে ইসরায়েল এবং হামাসকে উল্লেখ করে, ভালো হবে। আমি একটা ইসরায়েল এবং হামাসকে নিয়ে ভিডিও তৈরি করবো অবশ্যই খুব শীঘ্রই। অনেকগুলো কন্টেন্ট কালেক্ট করতেছি, একদম বড় পরিসরে। খালি ফারামের মতন করিয়েন না স্যার। খালি ফারাম ভাই কি করে? ওই যে স্যার আলোচনা করতে যে আবার ইয়েতে বলছে এখন টন হয়ে গেছে মানে না না না, ওরকম না, ওরকম না। আমি মূলত হামাস এবং ইসরায়েলকে নিয়ে যেটা তুলে ধরবো তাদের একদম ইতিহাস, এ টু জেড ইতিহাস তুলে ধরবো। আমি কালেক্ট করতেছি সমস্ত ডাটাগুলো, এআই থেকে শুরু করে ইমেজ, ফুটেজ, যা কিছু সব 3 দিন থেকে কালেক্ট করতেছি আমি। এটা অনেকগুলো লাগবে, অবশ্যই সময় লাগবে। আমি কখনো কারোর বিরুদ্ধে কথা বলতে চাই না, মানে অনলাইনে কারোর বিরুদ্ধে কখনো কথা বলা ঠিক নয়। কারণ কি, অনলাইনে যখন কারোর বিরুদ্ধে কথা বলবেন আরেকজন এটা আপনাকে সুযোগ নেবে। আমি আরেকজনকে গিবোধ করতেছি, মানুষ তো আমার গিবোধ করবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। আরেকজনকে খারাপ বলতেছে, আমাকে তো খারাপ বলবে মানুষ। কে কি করলো না করলো এই দুনিয়াতে হবে এইগুলো, অন্যদিকে না তাকিয়ে নিজের দিক থেকে আগে। খালি ফারামটা ভালো ছিল, মাঝে পডকাস্ট করতে গিয়ে এটা ধরা গেছে। টু সেন্ট পডকাস্ট যেটা করতো, এনায়েতুল্লাহ, তারপর স্যার আয়মান সাদিকের ছোট ভাই, হ্যাঁ এরা তিনজনই স্যার টু সেন্ট পডকাস্ট যেটা আমি করতে, তাই না? তিন বলো কি বলো, 3 ইডিয়টস নতুন কন্টেন্ট ইয়া, এটা মানে ওদের নিয়ে আবার কন্টেন্ট তৈরি হচ্ছে, তিন বলো। এটা মূলত যে যার পেছনে, এটা একটা ভাইরাল হওয়ার নতুন একটা ইস্যু। ইউটিউবে যেটা বলছিলাম যে ইউটিউবে দুই ভাবে ভাইরাল করা যায়, পজিটিভলি আর নেগেটিভলি। আপনি দুই ভাবে ভাইরাল হতে পারেন। অর্থাৎ নেগেটিভলি মানুষ খুব দ্রুত উঠতে পারে। এখন আবার পডকাস্টের মার্কেট প্লেসটাও খুব ভালো হয়। আমি যদি 2 নম্বরই করতে চাই যে সাপোজ আজকে 5 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, হয়ে আছে, বুঝতে কিভাবে কারণে জানেন কিভাবে? আমার স্টুডেন্টকে বলবো যে ঠিক আছে আমার বিরুদ্ধে ভিডিও বানাও, বুঝতে পারছেন? এটা হচ্ছে নেগেটিভ মার্কেট, অনেক বেশি রেজাল্ট পাওয়া যায়, এটা অনেকে ইউজ করে।
এটা জানি অবশ্য কে কে ইউজ করে। হ্যাঁ সময় চ্যানেল, ও সময় চ্যানেল তো ওটা মাঝে মাঝেই করে। আচ্ছা যেখানে ছিলাম আমরা ছিলাম অডিওতে। দেখুন এই যে অডিওটা যে আমরা বাজারে গেছিলাম, আপনি কোনো কিছু একটা ভিডিও করতেছেন, হঠাৎ করে ওখানে কুত্তা ডাক দিয়ে উঠছে, ডাকছে না? আপনি কথা বলছেন, হঠাৎ করে ঘেউ করে উঠছে। এখন এইটা যদি আপনি অডিওর মধ্যে দেন কেমনটা লাগবে? এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড নয়েজ। কি বলা হয়? তো আমি মূলত কুত্তার ডাক দিয়ে কেন বললাম সেটাই মূলত বলতেছি। দেখুন আমি একটা ভিডিও দেখাই আপনাদের, এটা আমি ইউটিউব থেকে দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারছেন কেন মূলত কথাটা বললো। শুধুমাত্র যদি কন্টেন্ট আপনার পারফেক্টলি চুজ করতে পারেন, তাহলে যে কাজটা হবে আপনি অনেক বেশি রেজাল্ট কালেক্ট করতে পারবেন। আপনি শুধুমাত্র যারা রয়েছে আমরা ইউটিউবে, শুধুমাত্র কুত্তার ডাক লেগে সার্চ করুন। কি লেগে? আমি কুত্তার ডাক লেগে সার্চ করতেছি। আচ্ছা কুত্তার ডাক লেগে সার্চ করতেছি, এই যে কুত্তার ডাক লেগে সার্চ করার পর একটা ভিডিও দেখা যাচ্ছে সকলের, এই যে একটা ভিডিও দেখা যাচ্ছে। কুত্তার ডাক কে কে শুনছেন এখন পর্যন্ত? ইউটিউবে কেউ শুনছেন? কুত্তার ডাক এইটা 2 বছর আগে ছাড়ছে, 18 মিলিয়ন ভিউ হয়েছে। বুঝতে পারছেন? এখানে নিচের থেকে আরো কিছু কুত্তার দেখা যাচ্ছে 967 কে ভিউজ, আরো নিচের থেকে দেখা যাচ্ছে অসংখ্য। এই যে কুত্তা বাড়ির বাইরে শুধু ঘোরাফেরা করতেছে, এইটা ভিডিও করে ছেড়ে দিচ্ছে, 18 মিলিয়ন ভিউজ হয়েছে। মানে আমি এটা গতকালকে লাইভেও বলছিলাম, এটা কারণ কি জানেন? মানে যে এলাকায় যে কন্টেন্ট চলে সেই এলাকায় সেটাই কিন্তু খায় মানুষ। কন্টেন্ট যাতে করে আপনার কাছে থাকে এরকম ভিডিও তৈরি করুন। যেমন এটা কি 18 মিলিয়ন ভিউ, এটা শুধুমাত্র কি মানে একটা ভিডিও থেকে। তাহলে বুঝুন যে ওই লোক আছে 2 বছর আগে, 2 বছর আগে সে কুত্তার ডাক দিয়ে 18 মিলিয়ন ভিউ কালেক্ট করছে। আজকে আবার ভিউ করে দিন আপনি। আমি আবার দেখলাম 18 মিলিয়ন এক হয়ে গেল। তো এরকম কন্টেন্ট কোনো ম্যাটার না, কন্টেন্ট শুধুমাত্র ভালো করে ধারণ করতে হবে। একটা ভিডিও আছে স্যার, ফোয়া দিয়ে শুধু সার্চ দেন, ওরা 100 মিলিয়ন স্যার পোস্ট করছে। ফোয়া দিয়ে নেগেটিভের থাম্বনেল দেয়া আছে কিন্তু ভিতরে আজান আছে। আচ্ছা আচ্ছা। কিন্তু ওই লোক স্যার সম্ভবত স্যার সাইকেল মেকার, একটা ভিডিওতে 2 লাখ প্লাস সাবস্ক্রাইব প্লাস মিডিয়ায় নাই স্যার। এটাই হয় মূলত, কন্টেন্ট কখন হিট করে বোঝা মুশকিল। ও তো ওর বাবু তো এসিও বোঝে না, ও কি বোঝে? সাইকেল মেকার স্যার এখন যদি বলেন যে স্যার আমরা এসিও করে লাভ কি পাইলাম, ও তো সাইকেল বেকার হয় 2 লাখ দিয়ে পারে হয় না? অনেক সময় প্রশ্ন থাকে না, স্যার আপনি কি করলেন, আপনার সাবস্ক্রাইবার তো 1,80,000, আমার তো আমি আপনার ছাত্র হয়ে 2 লাখ, আপনি কি শিখাইলেন? এরকম থাকতে পারে না? অত হতে পারে, কখন কার কন্টেন্ট ভাইরাল হবে এটা বলা মুশকিল। ওকে, তো আমরা ছিলাম ওই রকম যদি কোনো কুত্তার ডাক থাকে যে ঠিক আছে আমি ভিডিও তৈরি করতেছি, হঠাৎ করে কোনো একটা অডিও আছে, তাহলে প্রথমে ভিডিওটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর অডিওটা আলাদা করে দেবেন। পারবে তো সেটা? অর্থাৎ ডিটাচ অডিও, যে লেয়ারটাতে যাবো সেটার উপর রাইট বাটন ক্লিক করবো, ডিটাচ অডিও নামক অপশন পাবো, ডিটাচ অডিও করলে অডিওটা আলাদা হয়ে যাবে। এখন এখান থেকে আসার পর দেখবেন এই যে অডিওটা রয়েছে, সেই অডিওটার উপর যদি ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার সঙ্গে এখান থেকে একটা অপশন পাবে, দেখবেন ডি নয়েজ দেখা যাচ্ছে। এই ডি নয়েজটা কি? ওই যে কুত্তার ডাক, বিড়ালের ডাক, মুরগির ডাক, যদি কোনো এরকম ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকে যেটা মূলত আপনাকে উত্তপ্ত করতেছে, বেশি জ্বালাচ্ছে, তাহলে এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ এর উপরে ক্লিক করে দিয়ে এটা সর্বোচ্চ আপনি মিড টার পর্যন্ত রাখতে পারেন, কখনোই স্ট্রংয়ে যাবে না, গেলে আপনার টোনটা নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? এতটুকু দেওয়ার পর ওকেতে ক্লিক করতে পারেন, অর্থাৎ এক নিমেষে আপনার কি করতে পারে যে কুত্তার ডাকটা একটু স্লো হয়ে যাবে। বুঝতে পারছি? মনে থাকবে? ওটা মূলত যেটা মূল সাউন্ড থাকে, যেমন আমি কথা বলছি এটা মূল সাউন্ড, এর পাশে যদি ফ্যানের সাউন্ড আসে এটাই ব্যাকগ্রাউন্ড নয়েজ, ডি নয়েজ। ইয়েস, কোনো সিলেক্ট করার দরকার নেই, ডাইরেক্টলি। অর্থাৎ আমরা ডাইরেক্ট এটা ফুলটার মধ্যে এখন আসতেছি, এটা ফুলটার মধ্যে যে আপনি কোথাও একটা ফুলের ভিডিও তৈরি করতে গেছেন, ডাক আছে। এখন যদি এক্স্যাক্টলি আপনার একটা জায়গার মধ্যে, কোনটা জায়গা? এতটুকু জায়গার মধ্যে, এই তো এতটুকু থেকে এতটুকু জায়গার মধ্যে কুত্তার ডাক আছে, তাহলে আপনি এটাতে সিলেক্ট করে এটা আপনি কাট করে নিলেন আগে, দেখা যাচ্ছে 2 সাইড কাট করছেন, 2 সাইড কাট করার পর এটা দেখা যাচ্ছে। এখন এটার উপর রাইট ডাবল ক্লিক করলে এখন কিন্তু আপনার ওটা অন হয়ে যাচ্ছে, তখন আপনি এটা ব্যাকগ্রাউন্ড নয়েজ দেবেন, দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিয়ার? না, যদি আমি চাই যে ভিডিও রেখে দেবো, অডিও থাকবে, কোনো অসুবিধা নেই, তখন আমরা মুখ দিয়ে আবার বলে দিব এই যে রেকর্ড থেকে আবার ভয়েস ওভার করবো, কোথা থেকে ভয়েস ওভার করবো, ভয়েস ওভার করে ওইটা আবার অ্যাড করে দিব, ওগুলো দেখানো হবে। ওকে, ঝামেলা নাই, ওটা ভিডিও এডিট করতে পারলে তো কোনো ক্লিয়ার একদম।
ওটাও মজা আসবে, মজা আছে। আচ্ছা, তাহলে আমরা এই দুটো অংশ কেটে কাট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, এতটুকু অংশ থাকতেছে, তাই তো? জি স্যার। এই যে অডিওটা থাকতেছে, এই অডিওটা কিন্তু একটা লেয়ার রয়েছে, অডিওটা একটা সিস্টেম রয়েছে। অডিও সিস্টেমটা কি দুই ধরনের, একটা আছে ফেড ইন আর একটা আছে ফেড আউট। এখন ফেড ইন ফেড আউট কি? দেখুন আমি যখন ক্লাস শুরু করি তখন একদম স্লোলি বলি না, প্রথমে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করি না, স্লোলি বলি না, এটা হচ্ছে একটা নিয়ম। আবার শেষের দিকে আস্তে 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 তো কথা বলি, আর মাঝে একটু উচ্চস্বরে বলি না। এটা যদি না বুঝেন, হলে মুভি দেখছেন কে কে? দেখছি আমরা, অনেকে দেখছি না, অলমোস্ট সকলে। আমি নিজে হলে মুভি দেখছি, দেখে না, আমি দেখছি হলে যখন মুভি দেখছি আমরা, তখন দেখা যায় প্রথম থেকে একটু স্লো সাউন্ড থাকে না, তারপর ধীরে ধীরে উচ্চস্বরে হয় না, আবার শেষের দিকে কি কমে যায় না? আপনি ফুটবল খেলছেন যারা, ফুটবল যখন এখান থেকে একটা ইয়ে দেন, আপনি যখন লাফানি দিন আমরা ফুটবল, প্রথমে সাউন্ডটা একটু কম হয় না, পরে ধীরে ধীরে বাড়ে না। এটা অর্থাৎ আপনি কোনো একটা যখন অডিও তৈরি করবেন তখন শুরুর দিকে সাউন্ডটা কম রাখা উচিত এবং শেষের দিকে একটু কম রাখা উচিত, মধ্যবর্তী এলাকায় সমান হারে থাকবে। এটার নাম হচ্ছে ফেড ইন ফেড আউট। সেই ফেড ইন ফেড আউট কেমন করে দেখুন, এই যে অডিওটা দেখতেছেন, দেখা যাচ্ছে অডিওটা আমি জুম ইন করে নিচ্ছি, দেখুন শুরুর দিকে সাউন্ডটা একটু বেশি না, আর এইদিকে এসে কম হয়ে গেছে না? কিন্তু নিয়ম হচ্ছে একটা অডিও সাউন্ড শুরুর দিক থেকে ধীরে 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 কমে উপর দিকে যাবে। কিরকম সেটা আমি দেখাই দিই। সাউন্ডটা হওয়ার কথা ছিল এইরকম, যে আপনার সাউন্ডটা থাকবে এরকম, এই যে ধীরে 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 বেড়ে আবার সমান করে যাবে এবং শেষের দিকে এসে ধীরে ধীরে কমে যাবে। বুঝতে পারতেছি? এই যে এতটুকু অংশ থেকে ধীরে ধীরে উঠলো, এটার নাম হচ্ছে ফেড ইন, আর শেষের দিকে এসে ধীরে ধীরে কমে গেল, এটার নাম হচ্ছে ফেড। বুঝতে পারতেছি? এই কাজটা যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, যে অডিওটা আছে সেই অডিওর উপর ডাবল ক্লিক করার পর দেখুন উপর দিকে একটা অংশ আছে ফেড ইন। ক্লিয়ার? এই ফেড ইনটা যখন আপনি টান দেবেন তখন আপনি এইখানে লেয়ার বারে লক্ষ্য করবেন। আমি ফেড ইনটা রাইট সাইডে টান দিছি, দেখুন ওখান থেকে কোন একটা অংশ, আমি এখান থেকে টান দিছি, কোন একটা অংশ দেখা যাচ্ছে, এটা একটা সূর্যের আলোর মতো হেলে যাচ্ছে না? এইটার নাম হচ্ছে ফেড ইন। অর্থাৎ দেখুন এইটা মূলত ধীরে ধীরে সাউন্ডটা এখন এই দিকে যাবে, তারপর এই দিক থেকে উচ্চস্বর শুরু হবে, আবার ধীরে ধীরে আবার যদি ওকে দিয়ে ক্লিক করি, ওকে দিয়ে ক্লিক করার পর এটা যদি শেষের দিকে আসি, এটা শেষের দিকে দেখি, আমি যদি এখন আবার এটার উপর ডাবল ক্লিক করার পর ফেড আউটে যাই, এটা যদি আমি ক্লিক করি দেখুন শেষের দিকে একটা অংশ দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি কতটুকু অংশ চাচ্ছেন ফেড ইন এবং ফেড আউট করে দেবেন, তাহলে আপনি এই অংশটা দিয়ে দিতে পারেন, ওকে দিয়ে ক্লিক করতে পারেন। এখন যদি আপনি অডিওটা শেষের দিকে চালান তাহলে আপনি সাউন্ডটা দেখবেন ধীরে ধীরে কমে গেছে না? বুঝতে পারতেছেন? এটা হচ্ছে ফেড ইন এবং ফেড। স্যার মাঝখানে যদি স্যার এটা কম বেশি করতেছে, মাঝখানে আমরা যতগুলো জায়গায় কম বেশি করতে যাই কোনো অসুবিধা নেই, সেই জায়গাটাতে এসে শুধুমাত্র একটা কাট, দেন ডাবল ক্লিক, ফেড ইন, আবার ফেড ইনে ক্লিক করব, এখান থেকে কমে যাবে। আবার যেটা অংশ আছে যে এটা অংশের পর আবার একটু কমবে, আমি কাট, এখান থেকে এসে ফেড ইন আবার একটু কমাই দিতে হবে। আবার একটা অংশ আছে যতগুলো জায়গা পরে আছে ওই জায়গাটাতে যাওয়ার পরে কাট এবং ফেড ইনটা একটু বাড়িয়ে দিচ্ছি। ক্লিয়ার? যতটা যাবে এখন ফেড আউট স্যার আবার কাট, ফেড আউট। বুঝতে পারলাম কিনা? এখন যদি এই সাউন্ডটা দেখি আমরা তাহলে দেখা যাবে কোনো সময় বেশি হয়েছে, কোনো সময় কম। বুঝতে পারতেছেন? বুঝতে পারছেন? ফেড ইন ফেড আউট বলে অ্যাড করা যাবে, এটা অ্যাড করতেছি, এখনই অ্যাড করব। আচ্ছা, আমরা এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ দেখা যাচ্ছে, এটা একটা অংশ, সবগুলো আলাদা অংশ না? এখন চুম্বক পর্যন্ত, চুম্বককে কেটে আলাদা করলে আবার যখন এক কাছাকাছি জিনিস একসঙ্গে হয়ে যায় না? কিন্তু ঘটনা আছে, ঘটনা কি কখনই কি ওটা মিলে যায়? ওই যে আমাদের গ্রামের ভাষা বলে যদি হাড়ি যদি ভেঙে যায় তাকে জোড়া লাগানো যায় না, একটা কথা আছে, প্রবাদ আছে না? কি বলে না, একটা প্রবাদই আছে, এরকম একটা, হ্যাঁ, ভাঙা হাড়ি জোড়া লাগে না, একটা কথা আছে না? এইটা আমার এখন ভেঙে গেছে, এটা সেই হাড়ি, এখন এটাকে জোড়া লাগাই দিচ্ছে, যে নিয়ে আসার পর সুপার গুলো দিয়ে এটা লাগাই দিলাম। বুঝতে পারছেন এটা কেমনে? এই যে এটা ধরে এই অবস্থা যদি রাখেন তাহলে কিন্তু জোড়া হয়নি। যদি জোড়া লাগতেছেন এটা ধরে যতক্ষণ পর্যন্ত এই যে আপনার যে লেজার মার্ক যেটা দেখা যাচ্ছে না, এই লেজার মার্কটা যতক্ষণ পর্যন্ত অ্যাকশন হয়নি ততক্ষণ পর্যন্ত সেই অ্যাড হয়নি। অ্যাড হয়ে গেছে, এখন এটাকে ধরুন টান দিয়ে আবার এই লেজার মার্কটা যখন আসলো তখন অ্যাড হয়ে গেছে। বুঝতে পারলেন? ইয়েস, ওই লেজার মার্কটা থাকবে। এইভাবে মূলত আপনি যতগুলো নিচে কাটিং করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আমি চাই আগেরটা পিছনে, পিছনেরটা সামনে, কোনো অসুবিধা নেই। আমার ক্লায়েন্টের মতো আমার এক ক্লায়েন্ট কাজ দিয়েছিল, ও আমাকে ওই অর্ডারটা ক্যান্সেল করেছে। কিছুক্ষণ আগে যেটা গল্প বললাম, সেই ক্লায়েন্ট একটা বাচ্চার ছবি দিয়ে বলছে তুমি ওর পাটা সোজা করে দাও। আমি পা সোজা করে দিছি,
বলছে পা সোজা হয়নি, আমি বলছি সোজা হয়েছে। পরে আমাদের যে আপনাদের যে ক্লাস নেয় আপনার দিদির হাজব্যান্ডে কিন্তু সেরকম গ্রাফিক ডিজাইন, এবং উনি ক্রাইম ব্রাঞ্চের যত কিছু এডিট করতে হয় উনি করেন, কিন্তু ওনার হাজব্যান্ডও করেন, আমরা একসঙ্গে কাজ শিখছিলাম। তারপরে দাদাকে বললাম দাদা এখন কি করা যায়, ভাই এ তো আপনাকে ভিডিও দেখা হবে। পরে আমরা 5 জন গ্রাফিক ডিজাইনার একসঙ্গে হইলাম, একসঙ্গে কাজটা করতেছি। কাজ করে জমাতেই বলে যে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? ভুল হয়েছে কি ভুল জান না, বড় তো মুশকিল একদম। দাদাকে বললাম দাদা এই তো ঝামেলা তো, তাহলে আমি ওকে পরে ওর নাম্বার বাইরে করে কল করলাম। আমি তো বুঝতে পারছি এটা ঝামেলা পার্টি। কল করে বললাম যে দেখো আমার ফাইবার আমার কিছুই না, তুমি এখানে যে অর্ডার দিচ্ছ, তুমি যে অর্ডার দেখতেছো না, এগুলো আমার কিছুই না, এটা বাদে আমার অনেক কিছু আছে। তুমি যদি কও আমি তোমাকে আরো $100 দিয়ে দিচ্ছি, তুমি কি এরকম ফকিং নাকি? ক্লায়েন্টকে যখন এরকম করে বলছি তখন ক্লায়েন্ট বুঝতে পারছে যে আমি একটু আগে টাইপের। তো ওর প্রোফাইল আমার প্রোফাইল নিয়ে টানা হাসলা করবো, আমি ওর প্রোফাইল নিয়ে টানা হাসলা করবো না। ওর যত বংশধর আছে আমি সেটাও জানি। ওকে বলছে তোমার যে সেলার কাজ দেওয়া হয়েছে সেই সেলারের প্রোফাইলটা আমি খাবো, তুমি গিয়ে বলে ওকে। ওর নাম যখন বলে দিয়েছি পরে দেখি বলছে ঠিক আছে, তারপরে আমি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছি। অনেক সময় এগুলো হয় মার্কেট প্লেসে। তো মার্কেট প্লেসে মূলত অনেক কিছু আপনাকে জানতে হবে। মার্কেট প্লেসে যখন দেখবেন আপনার সঙ্গে কেউ শয়তানি করতেছে, আসলে না কোনো সমস্যা না স্যার, আমার কালকে ফর্ম ফিল আপ করা লাগবে, কালকে লাস্ট ডেট, একদম বাসা যাবো স্যার। ওকে দ্রুত যান। স্যার কালকে কি ক্লাস হবে স্যার? কালকে না নিলে বসে হবে। বসে ওকে। আচ্ছা বলি, কালকে মূলত ফিল্মোরা সফটওয়্যারটা ইনস্টল করা নাই তো, অনেকে ফিল্মোরা সফটওয়্যার ইনস্টল করতে হবে বলবে। ওকে আচ্ছা সকলকে বলতেছি আরেকটু। তো আমরা ছিলাম লেয়ার বারে। লেয়ার বারে অনেকগুলো অংশ। একবার প্রশ্ন বলছিল যে লেয়ার বারে এটা একটা অংশ, এটা একটা অংশ। কোনো কারণে মনে হলে এই অংশটা মধ্যে এইখানে দেওয়া দরকার, তাই তো? এই অংশটুকু, তাহলে এই অংশটুকু আপনি এখানে রেখে দিলেন, আবার এই অংশটুকু ধরা এখানে ধরে এখানে রেখে দিলেন। মানে কি মাউসের লেফট সাইড বাটন দিয়ে ধরে টান দিয়ে টানা হেঁচড়া করে এইদিকে ওইদিকে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? বুঝতে পারলাম? হ্যাঁ না কোনো অসুবিধা, ওভারল্যাপিংও করা যাবে। সাপোজ আপনি চাচ্ছেন ওভারল্যাপিং করার সিস্টেমটাকে একটু বুঝে দিই, অডিও দিয়ে সেটা বুঝবে না, ভিডিও দিয়ে বুঝে দিই। এই যে আপনার যে লেয়ারটা আছে না, একটা ইমেজ আছে না, এই ইমেজটা নিয়ে আসতে চাচ্ছেন, ইমেজটা নিয়ে আসলেন, দেখা যাচ্ছে ইমেজটা আমি চাচ্ছি একটু ছোট করে নেওয়ার জন্য এইটা মাউসের লেফট সাইড বাটন ধরে টান দিয়ে একটু লেফট সাইডে নিয়ে আসলাম। মানে কি এটা ছোট হয়ে গেল। এটা যদি আপনি চান বড় করতে তাহলে কিন্তু এটা আবার বড় করা যায়। এখন ছোট বড়ের সাথে পার্থক্য কি দেখুন, এই যে ইমেজটা আছে না, এই ইমেজটা লক্ষ্য, যখন এই ইমেজটা নিচ্ছি তখন শেষের দিকে লক্ষ্য, এই যে শেষের দিকে একটা টাইমিং বাড়তেছে, ওইখানে একটা টাইমিং বাড়তেছে, কোথায় দেখা যাচ্ছে? মনোযোগ দিয়ে এই যে এই জায়গাটাতে লক্ষ্য করবেন এবং পাশাপাশি এই জায়গাটাতেও লক্ষ্য করবেন। আমরা জানি ইতিপূর্বে ফটোশপে বলছিলাম লাখো ইমেজ তৈরি হয় একটা কি ভিডিও, এটা জানি আমরা। শত শত ইমেজ নিয়ে তৈরি হয় একটা ভিডিও। এই যে একটা ইমেজ দিয়ে যদি আপনি অনেকক্ষণ যাবত ভিডিও তৈরি করতে চান তাহলে এই ইমেজটা আপনাকে বড় করে নিতে হবে। কেমনে? আপনি শুধুমাত্র এটা রাইট সাইডে ধরে টান দিবেন, তাহলে দেখুন ওখানে 3 থেকে 7 হয়ে গেছে এবং বাড়তেছে না? অর্থাৎ আপনি কত মিনিটের কত সেকেন্ডের এই ইমেজটা দিয়ে শুধুমাত্র ভিডিও দেখুন, সেটা আপনি ওখান থেকে তৈরি করে দিতে পারেন। তো আমরা এটা মনে করি 3 সেকেন্ড অথবা 2 সেকেন্ডের একটা তৈরি করলাম, 2.8 সেকেন্ডের এটা একটা ভিডিও দেখুন। এইটা যদি আমি এখন অন করে দিই, দেখুন অন করে দিলাম, এই যে দেখুন এটা ভিডিওটা চলতেছে, বাট আপনি বুঝতে পারছেন না, কারণ কি এখানে একটা ইমেজ আছে, এই জন্য বুঝতে পারতেছেন না। এই ইমেজটার উপর দিকে আরেকটা ইমেজ নিয়ে আসি আমরা, দেখুন এখান থেকে যে একটা ইমেজ রয়েছে এটা, এই ইমেজটা ধরে নিয়ে এসে আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি। এই যে দ্বিতীয় লেয়ার একটা দিলাম, দ্বিতীয় লেয়ার কি বোঝার জন্য আপনাকে, এই লেয়ারটা আমি এখানে ছেড়ে দিলাম। দেখুন এখানে ছিল এই পর্যন্ত ইমেজটা আছে, পাশাপাশি উপরে একটা ইমেজ চলে আসছে, আমি এটা এখন অন করে দিচ্ছি। অন করে দেওয়ার পর কিন্তু আপনি নিচের লেয়ারটা দেখতেছেন না, বোঝা যাচ্ছে? কারণ কি বুঝতে পারছেন? ইতিপূর্বে আমি ফটোশপে কি বলছিলাম, যে লেয়ার যত সেই লেয়ার তত উপরে থাকবে, এটাই নিয়ম। কিন্তু আপনি চাচ্ছেন মূলত এই লেয়ারটাও দেখা যাবে উপরে। কিভাবে? আপনি চাচ্ছেন যে লেয়ারটাতে কাজ করবে, এই লেয়ারটা কোনটা, এই নিচের লেয়ারটা, এই লেয়ারটা মূলত অর্ধেক হয়ে যাবে, অর্ধেক দেখা যাবে। তাহলে যে লেয়ারটাতে আপনি ছোট করে দিতেছেন সেই লেয়ারটাতে ডাবল ক্লিক করলে দেখবেন এই যে আপনার যে ডিসপ্লেটা আছে না, ডিসপ্লে চতুর্দিকে সিলেক্ট হয়ে গেছে। এইটা যদি টান দিয়ে আপনি একটু ছোট করে দেন যে আপনি 2টা লেয়ারে দেখাবেন, তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে ছোট করে দিতে পারেন। সাপোজ আপনি ছোট করে দিলেন আপনি। আবার সেকেন্ড লেয়ারটাতে যান, ওকেতে ক্লিক করলেন, সেকেন্ড লেয়ারটাতে যান, এই লেয়ারটা। এখন আপনি এই লেয়ারটা একটু ছোট করে দেবেন, এটার উপর ডাবল ক্লিক করার পর আপনি যদি এটা ধরে একটু উপর দিকে টপ ক্লিকে ক্লিক করার পর আপনি উপর দিক থেকে কি করে দেন,
আপনি ছোট করবেন দুইটা লেয়ার আপনার শো আপ হবে। আমি এখন চাচ্ছি যে একটা লেয়ার যখন শেষ হবে, একটা লেয়ার শেষ তারপর আরেকটা আসবে, সেটাও করা যেতে পারে। এইভাবে আমরা যত লেয়ার নিব, যেটা পরবর্তী ক্লাসে দেখবো, যত লেয়ার নেব তত লেয়ার নিয়ে মূলত আমরা সাজাতে পারবো এবং ভিডিওটাকে সৌন্দর্য করতে পারবো। আজকে শুধুমাত্র আলোচনা করব এতটুকু যে আপনি শুধুমাত্র লেয়ার বারটা সম্বন্ধে জানুন এবং ফিল্মটা ইনস্টল করুন। ক্লিয়ার? পরবর্তী ক্লাসে গিয়ে যেটা জানবো, আমি এটা কাট করে দিছি। ইয়েস, আমি সেটাই দেখানোর জন্য। অর্থাৎ আপনি কি করতে পারেন, আমি এই যে আহাদ মডেলের কাছে যাচ্ছি, এইটা শুরুর দিকে এই জন্যই দেখাইছিলাম যে আমরা ওই কাজগুলো করবো যে কাজগুলোর মধ্যে দরকার হবে আমাদের, যে কাজগুলোতে আমাদের কি প্রয়োজন হবে, আমাদের অনেকগুলো লেয়ার বার সঙ্গে আগে রাখতে হবে। কেউ যদি শুধুমাত্র অ্যাডোবি প্রিমিয়ার প্রো ফিল্মোরাতে শুধুমাত্র লেয়ার বার জানতে পারে তাহলে কিন্তু ভিডিও এডিটিং সহজ, আর যদি মনোযোগ দিয়ে না করে তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। আহাদ মডেলটাতে যাচ্ছি। আচ্ছা, একটু সময় নিবে অবশ্যই অন হতে। কারো কোনো প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন থাকলে বলুন। ওটা তো সহজ বিষয়, ওটা দেখাচ্ছিলাম। ভিডিওটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, ডিটেইলস অডিও, তাহলে ঠিক। বলুন, প্রশ্ন কারো? আমার ওয়েবক্যাম আছে ভাই, ডিসপ্লেতে যদি আমি করি মানে ওয়েবক্যামটা সিলেক্ট করতে আমি কি ডিসপ্লের ভিডিওগুলো পাবো? হ্যাঁ, ওয়েবক্যাম সিলেক্ট করলে ডিসপ্লের সব আসবে, ওয়েবক্যামও আসবে, দুটোই। স্যার এই ভিডিওটা কি মানে এরকম হবে নাকি ফোনের এটা বড় হবে ফোনটা ফোন। হ্যাঁ, ল্যান্ডস্কেপ বলে যেটা হয়। ফোনে দুইটা মোড আছে, ফোনের মোড জানি আমরা। এটা কি মোড? আর এটা ল্যান্ডস্কেপ, এটা আছে পার্টটাইপ, তাই তো? ল্যান্ডস্কেপ কখন করে? যখন ইউটিউবের বড় ভিডিও ছাড়বেন সেটা ল্যান্ডস্কেপ, আর পার্টটাইপ যখন শর্ট ভিডিও করবেন, যখন টিকটক করবেন, যখন ফেসবুকে লাইভে আসবেন তখন কোনটা? এখন বলুন, ফেসবুকে লাইভে ফোন থেকে আসলে কোনটা? পার্টটাইপ ছাড়া ল্যান্ডস্কেপ হবে না। যদি আপনি ওয়েবক্যাম থেকে কিংবা ল্যাপটপ থেকে আসেন তখন কিন্তু ল্যান্ডস্কেপ হবে। বুঝতে পারছেন? ফোনের আজব এক মহা ঘটনা, তাই না? আচ্ছা, ওপেন প্রজেক্টে যাচ্ছি। ওপেন প্রজেক্টে যে আহাদ মডেল আছে সেটার উপরে ক্লিক করতেছি। আহাদ মডেলের প্রজেক্টটা খুলে নিয়েছি কারণ এটা গতকালকে রাতে আমি খুব স্বল্প সময় অবশ্যই করতে হয় আমাকে, যেহেতু এডিটগুলো। আচ্ছা, আমাদের এখানে কয়েকটা বিষয় লক্ষ্য করুন। এই যে এখানে লেয়ার বারগুলো দেখে থাকবেন, লেয়ার বার দেখা যাচ্ছে অনেকগুলো কাটিং ফিটিং আছে না, এগুলোর মধ্যে কাটিং করা, এবং উপর দিকে অনেকগুলো লেয়ার দেখা যাচ্ছে না, এবং কোন লেয়ারে কোনটা দেখা যাবে সেটা সেট আপ করা আছে। এটা কোন লেয়ারে কি সেট আপ করা আছে সেটা দেখা যাচ্ছে। এটা তো খুব সহজ এবং সহজ। যেমন 100 মার্ক, এটার মধ্যে 100 মার্কের মধ্যে একের কেবল শুরু করছেন, সেটা আছে এটা। এটাতে কোনো কিছু অ্যাড করা নেই। যদি আমরা অনেক কিছু অ্যাড করতে চাই, অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড নয়েজ, এরপর আছে টেক্সট, এরপর আছে ইফেক্টস, অনেকগুলো কিছু আছে, এখানে অনেকগুলো অ্যাড করা নাই। ক্লিয়ার? তো এইরকম মূলত এই ধরনের ভিডিওগুলো আপনাকে এডিট করতে হবে। এটা এক ধরনের ভিডিও, যেমন এই যে কোনো কিছু সাবটাইটেল দিতে হবে, টাইটেল দিতে হবে, অনেক কিছু, সেগুলো কিভাবে করুন সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা হবে। ক্লিয়ার? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।